এবার এতে দিয়ে দিচ্ছি আলুর পুর, একটু মাঝে রাখবো। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মটমটে সুজির ধোসা রেডি টু সার্ভ। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি সুজির ধোসা বানাবো, খুব চটজলদি হয়ে যায় আর কি। তো এর আগে আমি তো ধোসার সাথে খাবার যাবতীয় উপকরণগুলো দেখিয়ে দিয়েছি, মানে সাম্বার ডাল বানানো, তারপরে তরকারিটা বানানো, তারপরে যে চাটনিটা বানানো, সেগুলো সব দেখিয়ে দিয়েছি। লাস্টে এবার দেখাচ্ছি ধোসা, দেখুন কিভাবে বানাতে হয়। এবার ধোসার জন্য আমি নিয়ে নিচ্ছি মোটামুটি 1 বাটি সুজি, একই বাটির হাফ বাটি চাল গুঁড়ি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু রোস্টেড বা শুকনো খোলায় ভাজা মেথি পাউডার বা মেথি গুঁড়ো। এটা দেয়া হয় ভালো গন্ধের জন্য এবং গন্ধটা ভালোই হয়, তাতে টেস্টও ভালো লাগে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি একটুখানি, এটা হচ্ছে চিড়ে ধুয়ে দিয়ে দিলাম। এমনি চাল ডালের ইয়েতেও কিন্তু, ধোসাতেও কিন্তু এগুলো একটু চিড়ে ধোয়াটা একটু দেয় মটমটে ব্যাপারটা আনার জন্য, ক্রিস্পি ব্যাপারটা আনার জন্য। এবার এতে দিয়ে দিচ্ছি একটু টক দই। যেহেতু এটা চাল ডালের নয়, সেই জন্য টক দই একটু দিচ্ছি। চাল ডাল থাকলে কি হয়, এটা ফার্মেন্টেড, গেজিয়ে ওঠে, কিন্তু এটাকে ওই গেজিয়ে ওঠা গন্ধটা আনার জন্য দই দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো। এটা একটু মানে ময়েশ্চার হয়ে গেছে, যাই হোক এতে গুঁড়ো হয়ে যাবে। চিনিটা আপনারা সামান্য একটু চিনি দেবেন চাল ডালের ধোসা করলেও, কারণ তাতে কি হয়, ওই চিনিতে যে মানে ক্রিস্পি ব্যাপারটা আসবে, চিনির জন্য ক্যারামেলাইজড মানে লালচে বেশ ভালো ভাজা হয়েছে এটা বোঝা যায়। ঠিক আছে, তো একটু চিনি গুঁড়ো দিয়ে দেবেন। এবার এটাকে আমি পেস্ট করব। এতে এবার দিয়ে দিচ্ছি একটু জল। জল না হলে এটা ঠিকমতো পেস্ট করা যাবে না। আমার এটা পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এই বাটিতে আমি এটা ঢেলে নিয়েছি, নিয়ে এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, ঢেকে রেখে দিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। এটা অনেকটাই ফুলে উঠেছে, ফেপে উঠেছে, মানে জলে ডুবে আর কি, জলে ভিজে সুজি বেড়ে উঠেছে, আর থিকনেসটাও বেড়ে গেছে, খুব গাঢ় হয়ে গেছে। এতটা গাঢ় রাখবো না। তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটাকে ভালো করে গরম করব। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এবার কিন্তু এতে একটু হালকা করে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। চারিদিকটা ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু যতটা পারছি এইটা দিয়ে, এটা জেনারেলি কোনো আলু হাফ কেটে বা পেঁয়াজ হাফ কেটে তার সাথে একটু কাঠি লাগিয়ে সেইভাবেও এটা লাগিয়ে নিতে পারেন, ব্যাস। তাওয়া প্রচণ্ড গরম করার পরে একটু জলের ছিটা দিতে হয়, তাহলে ওটা একটু ঠান্ডা হয়, সেই অবস্থায় গোলাটা ঢালতে হয়। গোলার থিকনেস বা গাঢ়ত্ব এমন হবে যাতে খুব পাতলাও না হয়, খুব ঘনও না হয়, এই রকম মাঝামাঝি একটা ঘনত্ব রাখতে হবে, তাহলে গোল করে ঘোরানোর সুবিধা হবে। আমি 2 হাতা করে দিচ্ছি যেহেতু আমার হাতা ছোট। এরপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি উপরে।
লাল লাল হয়ে উঠছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু দই দেওয়া আছে তার একটা গন্ধ বেরিয়েছে সুন্দর। এবার এতে দিয়ে দিচ্ছি আলুর পুর, একটু মাঝে রাখবো। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মটমটে সুজির ধোসা রেডি টু সার্ভ। এটাতে মোটামুটি একটু তেল লেগে আছে, সেই জন্য আর তেল দিলাম না, কিন্তু গরম যেহেতু বেশি তাই জলের ছিটা দিয়ে দিলাম। দ্বিতীয়টা এবার বানাচ্ছি। দু হাতা করে দিচ্ছি আমি, হাতাটা ছোট। সামান্য একটু তেল মাখিয়ে দিলাম। দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। করবেন এইভাবে। এটাও তুলে নিচ্ছি। আর ধোসা, এটা লাল চাটনি আর সাম্বার ডাল রেডি টু সার্ভ। এবার আমি মশলা ধোসা নয়, প্লেন ধোসা করছি। তার জন্য আবার তাওয়াতে তেল মাখিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। আর এবার এই যে গোলাটা আছে, গোলাটা তো অনেকটা কমে গেছে, তাতে আমি শুধু চালগুঁড়ি দিয়েছি, চালগুঁড়ি দিয়ে একটু বাড়িয়েছি, তাহলে ক্রিস্পিনেসটা ভালো আসবে। আর জল তো দিতেই হবে, তা নইলে তো হবে না, থিকনেসটা আসবে না। জলও দিয়েছি। উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। আর গরম হলে ও আপনা আপনিই কিন্তু সাইড দিয়ে ছাড়তে লাগবে, তখন একটু খুন্তি ঢুকিয়ে দিলেই আপনা আপনি সহজেই উঠে আসবে। ননস্টিকে করলে এগুলো সুবিধা, আর তা না হলে মোটা তাওয়া দরকার। উল্টে দিলাম, এগুলো সব সাদা ধোসা হচ্ছে। দেখুন সাদা ধোসাগুলো বানিয়ে নিয়েছি। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন। সুজির দুরকম ধোসা বানানো দেখালাম, তার সাথে কিছু টিপসও আছে। যেমন ধরুন দইটা যোগ করা, কেউ বলবে না দই যোগ করলে কিন্তু একদম নর্মাল যে ধোসা হয় না চাল ডালের, একদম সেই রকম লাগে। আর চিড়ে ধুয়ে যদি একটু ভিজিয়ে দেন, চিড়ে কিন্তু ভাজা হলে একদম মটমটে হয়। তো এই ক্রিস্পি ব্যাপারগুলো আনার জন্য নানা রকম টিপস দিলাম। আর হচ্ছে রোস্টেড মেথি পাউডার, এই তিনটে জিনিস কিন্তু ধোসাতে ভীষণ এসেন্সিয়াল। এগুলো সচরাচর সবাই বলে না, তো এই টিপসগুলো আপনাদের জানালাম। এগুলো দিয়েই করবেন, একদম আসল ধোসার মতোই লাগবে। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি। সকলে ভালো থাকবেন। পরে অন্য কিছু নিয়ে আবার ফিরে আসছি।